আজকে আপনাদের বানিয়ে দেখাবো জিলাপি। জিলাপি বানানো এত সহজ, না দেখলে বিশ্বাস হবে না। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। যে কেউ একবার দেখাতে মুচমুচে জিলাপি বানিয়ে নিতে পারবেন। জিলাপি খেতে ইচ্ছে করলে দোকান থেকে না কিনে ঝটপট বানিয়ে ফেলুন। তার জন্য 1 কাপ বিউলির ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর ফিরে এলাম। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সামান্য জল দিয়ে দিলাম। মিহি পেস্ট করে নিয়েছি। একদম মিহি করে নিতে হবে। দেখুন একদম মিহি হয়ে গেছে। থালাতে ঢেলে নেব। থালায় ঢেলে নিয়েছি। ফেটিয়ে নেব। এইভাবে 5 মিনিট ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতেই বোঝা যাবে একদম পাতলা হয়ে গেছে। আর বোঝার উপায় একটু আপনাদের দিয়ে দেখাচ্ছি। জলে এইভাবে দিয়ে দেব। ভেসে থাকলেই জানতে হবে ফেটানো হয়ে গেছে। এদিকে একটা লবণের প্যাকেট নিয়েছি। প্যাকেটে পুরে দিলাম ব্যাটারটা। এইভাবে মুখটা বন্ধ করে দিয়েছি। এইভাবে বন্ধ করে কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। রস করার জন্য 2 কাপ চিনি, 1.5 কাপ জল দিয়ে দিলাম, 2টো এলাচ দিয়ে দিলাম। চিনিটা গলিয়ে নেব। ফুটে উঠেছে, এবার নামিয়ে নেব। এদিকে গ্যাসে তেল বসিয়ে হালকা আঁচে জিলাপিগুলো ভেজে নেব। দেখুন এইভাবে দেখেই বুঝে নিতে হবে। গ্যাসের আঁচ এই সময় কম থাকবে। মিডিয়াম আঁচে জিলাপিগুলো ভেজে নেব। একদিক হয়ে গেছে, উল্টিয়ে নেব। বিউলির ডালের জিলাপি একবার খেয়ে দেখুন, ভাবতেই পারবেন না এর স্বাদ। জিলিপিগুলো হয়ে গেছে, লালচে করে ভেজে নিয়েছি। রসে দিয়ে দিলাম। হালকা গরম অবস্থায় থাকবে রস। আবারও বাকি জিলিপিগুলো একই রকমভাবে ভেজে নেব। খুব সহজেই করা যায়, একবার বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন। আবারও হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন রসে এইভাবে দেওয়ার পর কিছুক্ষণ পর আবারও তুলে নিতে হবে। এইভাবে বাকি জিলাপিগুলো একই রকমভাবে সবগুলাকেই ভেজে নেব। জিলিপিগুলো রসে থেকে আমি তুলে নিচ্ছি। দেখুন যেমন মুচমুচে হয়েছে তেমনি রসে ভরপুর। আপনারা একবার এইভাবে করে দেখতে পারেন।